নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ নবান্ন থেকে দক্ষিণবঙ্গের 12টি জেলার ভার্চুয়াল পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বেশ কিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং আমরা যে ছবি দেখেছি বুধবার দিন উত্তরবঙ্গের 7টি জেলার 69টি পুজোর উদ্বোধন করেন তিনি। এছাড়া আহিরিটোলা সার্বজনীন, নাকতলা উদয়ন সংঘ সহ কলকাতার একাধিক পুজো মণ্ডপে উপস্থিত হয়ে উদ্বোধন করেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ভিড় এড়িয়ে এবার শারদোৎসবে মাততে চলেছে বাঙালি। আজ নবান্ন থেকে দক্ষিণবঙ্গের মোট 12টি জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতি এখনো কাটেনি, তবে তার মধ্যেই শুরু হয়ে গেল শারদোৎসবের প্রস্তুতি। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবার বেশ কিছু নিয়ম রীতি মেনেই জনবিহীন পুজোর উদ্যোগ নিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তারা, এবং সেই নিয়ম মেনেই পুজোর সন্তোষ মিত্র স্কোয়ারে জনবিহীন পুজোর উদ্যোগ গ্রহণ করা হয়। পায়ে হেঁটে নয়, বরং ভার্চুয়ালি দেখা যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই ঠাকুর। সিদ্ধান্ত কঠিন হলেও করোনা পরিস্থিতিতে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষরা। আসছি পরের খবরে। করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কিছুটা শারীরিক অবস্থার উন্নতিও ঘটেছে এই অভিনেতার। বুধবার তার কোভিড পরীক্ষা করা হয়, সেই সঙ্গে তিনি চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন। জ্বর তেমন নেই, তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝে মধ্যেই বাইপ্যাপ সাপোর্টও লাগছে। পাশাপাশি কোমরবিডিট এবং বয়সজনিত কারণেও সমস্যা রয়েছে। তার চিকিৎসায় কিছু বদল আনছে মেডিকেল টিম, তবে এখনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না তাকে। বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আসছি পরের খবরে। ভারী বৃষ্টিতে ভাসছে হায়দ্রাবাদ, এমনকি জলের তোড়ে ভেসে যাচ্ছেন মানুষ, পাশাপাশি ভেসে যাচ্ছে যানবাহনও। ঠিক এমনই একটি ছবি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। শুধু হায়দ্রাবাদ নয়, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশেও পরিস্থিতি ভয়াবহ। আগামী 48 ঘন্টা বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়াবিদরা। সেখানে নিচু এলাকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। এছাড়া সেই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে দমকল বাহিনীও। এক শিশু সহ মোট 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত। এছাড়াও আহত রয়েছেন অনেকেই। এবারে একটু পুজো সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো। প্রতি বছরই তার নিজের প্রতিভায় নজর কাড়েন সকলের, ঠিক এবারও তার ব্যতিক্রম হলো না। কুমড়ো বীজের ওপর দুর্গা প্রতিমা নির্মাণ করে তাক লাগিয়ে দিলেন এই শিল্পী। তিনি অবিনশ্বর, প্রতিটি কণিকায় তার অবস্থান। সৃষ্টির আদি থেকেই তিনি বিরাজমান। তিনি আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা। পুরাণে বর্ণিত আছে, এই বৃহৎ চরাচর সৃষ্টির উদ্দেশ্যে দেবী ক্ষুদ্র রূপে একাধিকবার আবির্ভূতা হয়েছিলেন। অসীমের মাঝে যিনি অধিষ্ঠিত, সেই দেবী যেন ক্ষুদ্র রূপে ধরা দিলেন শিল্পীর সৃষ্টিশৈলীতে। কুমড়ো বীজের ভেতরের অংশ দিয়ে মাত্র 2 সেন্টিমিটারের দুর্গা প্রতিমা বানিয়ে ফেললেন উত্তর 24 পরগনার পলতার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার। ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র দেবপ্রসাদ ছাত্রছাত্রীদের আঁকা শেখানোর ফাঁকে মডেল তৈরির কাজ করেন। আমি প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে কাজ করে থাকি, মিনিয়েচার মডেল। তো এবছরও একটা মিনিয়েচার মডেল করছি দুর্গার উপরে, যেটার উচ্চতা 2 সেন্টিমিটার। আর এটা করার জন্য যে মিডিয়াম নিয়েছি সেটা হচ্ছে কুমড়োর দানা। ওই দানাটাকে ছাড়িয়ে যে আঁশটা থাকে সেটাকে কেটে আঠার মাধ্যমে এবং সুচ শোন এসব দিয়ে মডেলটা করেছি। আমার এখন অবধি সবথেকে ছোটো যে দুর্গা আছে সেটা 2 সেন্টিমিটারের, সেটা ক্লে দিয়ে 2 সেন্টিমিটার না সরি সেটা 2 mm এর, সেটা ক্লে দিয়ে করা। তো এরকম বিভিন্ন রকম মিডিয়াম, এবারে যেটা পায় চক, ধানের খোসা, তো তারপরে তুলো, কাগজ, টিস্যু পেপার, বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে কাজ করে চলেছি। আর আমি মূলত আর্ট কলেজ থেকে পাশ করেছি পেন্টিং নিয়ে, আর এটা আমার হবি।
মিনিয়েচার কাজ করা, এবং এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশনও করি। ছোট থেকেই ক্ষুদ্র জিনিসের ওপর কারুকার্য করার প্রতি আকর্ষণ তার ছিল। প্রতি বছর দুর্গাপুজোর আগে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করেন তিনি। এবছর কুমড়ো বীজের ওপর প্রতিমা বানাতে তার সময় লেগেছে 2 সপ্তাহ। এর আগে চক, পেন্সিল, দেশলাই কাঠি দিয়ে মিনিয়েচার মডেল তৈরি করে চমক লাগিয়ে দিয়েছিলেন। এবারে তার ক্ষুদ্র সৃষ্টিশৈলীর মুকুটে নতুন পালক সংযোজিত হলো। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই, তবে দিনভর আরো অন্যান্য খবর থাকছে। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।